এই গরুটির নাম বলতেই কেঁদে ফেললেন খামারি শরীফুল আলম, যেন নামের মধ্যেই লুকিয়ে আছে না বলা এক ভালোবাসা। পিটবুল বলে ডাকলেই সাড়া দেয় গরুটি। মালিকের পায়ের আওয়াজ পেলেই ঘুমন্ত অবস্থায় জেগে ওঠে সে। গরুর নাম রাখছি আমি পিটবুল, আমার পায়ের শব্দ শুনলে জেগে পড়ে। এত আদর যত্নে গরুটিকে লালন পালন করেছেন শরীফুল, যেন গরুটিকে ছেড়ে কোথাও বেড়াতেও যেতে পারেননি। এমনকি মৃত আত্মীয়ের বাসায় পর্যন্ত যাননি তিনি, কারণ পিটবুলকে সামলাতে পারে শুধুমাত্র খামারি শরীফুল আলম। আমি খাবার না দিতে গেলে অসুবিধা, আমি যাই, আমি এই গরুটার জন্য কোথাও বেড়াতে যাইতে পারি না। আমার খুব কাছের মানুষ মারা গেছে, যেতে পারতেছি না, কারণ এই গরুটা আর কেউ সামলাতে পারবে না। বাঘেরহাটের মোল্লাহাটের প্রান্তিক খামারি শরীফুল আলম 5 বছর আগে 2020 সালের 25 মে তার নিজ হাতের ওপর জন্ম নেয় পিটবুল নামের এই গরুটি। তখন থেকেই গরুটির প্রতি মায়া জন্মায় শরীফুলের। সেই মায়া থেকেই হয়তো আজও গরুটির জন্ম তারিখ মনে রেখেছেন তিনি। এর জন্ম আমার হাতের উপরে 5 বছর আগে, আজ হচ্ছে ওর 5 বছর 9 দিন। তারিখটাকে একটু বেশি মনে থাকে, ওই 25 মে 2021 হবে, মানে 5 বছর হয়েছে, এটা খেয়াল আছে। নিজ হাতে গরুটিকে বড় করেছেন শরীফুল। মায়া আর আবেগ থেকেই গরুটির নাম রেখেছেন পিটবুল। আমি বাজার থেকে আসছি, ওর শোয়া থেকে উঠে পড়ছে, বা শোয়া থেকে উঠতে মনে চাচ্ছে না, ডাক দিচ্ছে, জানান দিচ্ছে যে আমরা এরকম। পিটবুল কি কারণে এটা আমি এখন বলবো না, গরুটা বিক্রি হয়ে গেলে বলবো। শুধু এতটুকু বলতে পারি যে মানে হৃদয় রক্তক্ষরণ থেকে এই গরুটার নাম গ্রহণ করা। বর্তমানে খুলনার জোড়াগেট হাটে দেখা মিলল এই গরুটির। কুচকুচে কালো শরীর আর বিশাল আকৃতির গরুটি হাটে এসেই যেন পেয়ে গেছে তারকা খ্যাতি। সবার চোখ যেন আটকে আছে একদিকেই। ক্রেতারাও ঘিরে রেখেছে পিটবুলকে, কেউ আবার হাত রাখছে, আবার কেউ জিজ্ঞেস করছে এর দাম। গরুর এতটুকু অন্তত মেধার বিকাশ ঘটছে যে ওরা নিজেদের নাম, ভালোবাসার প্রতিদান এগুলা বোঝে। এটুকুই বাস্তব অভিজ্ঞতায় এটা দেখলাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পিটবুলের দাম হাঁকা হয়েছে প্রায় 12 লাখ টাকা। বড় আকারের গরু লালন পালনে অনেক খরচ, তাই অনেকটা বাধ্য হয়ে পিটবুলকে এবার বিক্রি করতে চান খামারি শরীফুল। এভাবে গরু পালা অন্তত আমাদের প্রান্তিক খামারের জন্য ঠিক না, মানে এই গরুটা ঢাকা হয়তো বড় ফার্মে থাকলে তারা যে দামে বিক্রি করতে পারতো, আমরা তার অর্ধেকও পারবো না। কিন্তু খরচ তাদের থেকে আমাদের কিন্তু কম হয় না, কারণ এর লাইভ ওয়েট অনুযায়ী খাবার দিতে হয়। যে পরিমাণ খাবার তাকে খাওয়ানো হয়েছে, এই গরু যে দামে আমি চাচ্ছি ওই দামে বিক্রি করলেও তো আমার খুব বেশি কিছু থাকবে না। জন্মের কিছুদিন পর গরুর দাম প্রায় 1.5 লাখ টাকা উঠলেও শখের গরুটিকে বিক্রি করেননি শরীফুল। আদর যত্নে আরো বড় করেছেন তিনি। কিন্তু বর্তমানে 12 লাখ টাকায় গরুটি বিক্রি হবে কিনা তা নিয়ে শরীফুলের কপালে চিন্তার ভাঁজ। 1 বছরের মাথায় বিক্রি করলে আমি 1.5 লাখ টাকা বিক্রি করতে পারতাম, তো আমাকে সেইভাবে মূল্য দিলেই আমি গরু ছেড়ে দিব। এত মায়ায় বড় করা গরুটি হাটে এনে শুধু স্মৃতি হাতড়েছেন খামারি শরীফুল আলম। সাহিত্যপ্রেমী এই খামারি নিজের জীবনের কথা বলতেও রাজি নয়। বুক ভরা কষ্ট নিয়ে পিটবুলকে বিক্রি করতে চান তিনি। এটা শখের গরু পালছি, কিন্তু বিক্রি তো করে যেতে হবে। কেমন লাগবে গরুটা ছেড়ে দিতে? না, তারপরে তো দিতে হবে। এটা তো যখন যার সময় হয়ে যায় যেতে হবে, এটাকে উপায় নেই, কষ্ট তো লাগবেই। পিটবুল হয়তো চলে যাবে, দাম উঠবে হয়তো, কিন্তু খামারির চোখে থাকবে এক ফাঁকা উঠোন। একটি নাম পিটবুল, একটি সকাল 25 মে, আর একটি গল্প যা শুধু চোখের জলে লেখা।